রেকর্ডিং এ দিয়ে দিলাম। দেখো তোমরা লক্ষ্য করো একটা ছবি দেখতে পাচ্ছ। সরি, ছবিতে একটা একজন ওমান একটা দেহ ভঙ্গিমায় রয়েছেন। এটা এক ধরনের ব্যায়াম। এটা আমাদের যে উপমহাদেশের একটা ব্যায়াম, এটাকে বাংলাতে বলা হয় যোগ ব্যায়াম। তো যোগ শব্দটাকে যোগ বানানটা ইংরেজিতে ইয়োগা বা যোগ এইভাবে লেখা হয়, ইয়োগা। অ্যাকচুয়ালি ইটস এ যোগ ব্যায়াম, তাই না? প্রথমটা তোমরা দেখতে পেলে। এরপরে আরেকটা পশ্চার, এটা দেহ ভঙ্গি, কিভাবে ব্যায়ামগুলি করতে হয় এটি পোশ্চার আমরা দেখতে পাচ্ছি। এটা আরেকটা পোশ্চার, উই ক্যান সি। হ্যাঁ, এটাও একটা যোগা আর কি, একটা যোগ ব্যায়াম। এরপরে দেখতে পাচ্ছ দুইটা হাতের উপর উঠে দাঁড়িয়ে কেমন ভঙ্গিমায় রয়েছে। ইট ইজ নট সো ইজি, ইটস ভেরি ডিফিকাল্ট টু ডু। এটা করা অত্যন্ত কঠিন। এটাও এক ধরনের যোগ ব্যায়াম বা যোগা। এটাও একটা যোগা বা যোগ ব্যায়াম। ইউ আন্ডারস্ট্যান্ড? এটাও এক ধরনের যোগ Yes, ব্যায়াম। sir. তোমরা কি কেউ কখনো যোগা করেছো? যোগ ব্যায়াম কেউ করেছো? No, sir. আচ্ছা, করো নাই। আমি এটা করতাম। আমি অনেক আসন করতাম। বজ্রাসন, পদ্মাসন, উষ্ঠাসন, মৎস্যাসন, ভুজঙ্গাসন, হ্যাঁ, তারপরে শীর্ষাসন। শীর্ষাসনটা কি? মাথার উপরে দাঁড়ানো। এটা আমি করতাম। তো অনেক আমি কিন্তু স্কুল লাইফ থেকে এই যোগ ব্যায়াম করতাম। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এটাও Yes, একটা sir. যোগা। তো তোমরা এখন তো ওই সময় আমাদের সময় যোগাটা আমার বাংলাদেশে এতটা পরিচিত ছিল না। আমি যখন যোগা করতাম, যোগ ব্যায়াম করতাম। তো আমি একটা বই এনেছিলাম, তোমার ইন্ডিয়া থেকে একটা বই এনেছিলাম। ওই বইটাই আসলে আমি ফলো করতাম। তো এইটা হলো যোগার, এটা একটা ভিডিও ছিল। ভিডিওটা এখন তোমরা দেখতে পাচ্ছ না। ভিডিওটা কোনো কারণে হয়ে গেছে। ওকে, দেন যোগা। এটাই হলো আমাদের আজকের আলোচনার বিষয়, অর্থাৎ যোগ ব্যায়াম। আমরা শুরুর আগে কিছু দেখব, ওয়ার্ড দেখব, ভোকাবুলারি দেখব। দেন পোশ্চার। পোশ্চার হলো যে নাউন, এর অর্থ হলো দেহভঙ্গি, তাই না? পোশ্চার হলো দেহভঙ্গি, তোমরা দেখতে পাচ্ছ। পোশ্চার মিন্স দেহভঙ্গি। এটা সিনোনিম হলো পোজ। হ্যাঁ, পোজ দেই না আমরা ছবি তোলার সময়, ভঙ্গিমা করি, দেহ ভঙ্গিমা, তাই না? এটাকে পোশ্চার বলা হয়। পরেরটা হলো অ্যাংজাইটি। অ্যাংজাইটি তোমরা জানো, অ্যাংজাইটি কি? আমাদের যে দুশ্চিন্তা, উদ্বেগ, এটা হলো অ্যাংজাইটি। আমরা এর যে একটা সিনোনাম দেখব, সেটা হলো কনসার্ন, উদ্বেগ, তাই না? পরবর্তী ওয়ার্ড দেখো, এমফেসিস। এমফেসিস মানে কি? জোর বা চাপ, গুরুত্ব, তাই না, কোনো কিছুর উপরে। তো তোমার স্ট্রেস বা প্রেশার হলো সিনোনিম। ডু আন্ডারস্ট্যান্ড? এরপরে মেডিটেশন। মেডিটেশনটা কি? আমরা যখন ধ্যান করি, হ্যাঁ, ধ্যানমগ্ন থাকি, এটাকে মেডিটেশন বলা হয়। আর ভার্বটা হলো মেডিটেট। এটার সিনোনিম হলো কন্টেম্পলেশন। ওকে। প্রেসাইজ। প্রেসাইজ মানে কি? কোনো কিছু যদি প্রেসাইজলি করি, মানে সংক্ষিপ্ত আকারে বা যথাযথ আকারে, সেই ক্ষেত্রে আমরা বলি প্রেসাইজ। ওকে, যথাযথ। এটাকে আমরা সিনোনিম যদি করি, তবে অ্যাকুরেট বা এক্সাক্ট। ওকে, এক্সাক্ট অর অ্যাকুরেট। কেওটিক। কেওটিকটা কি? কেওটিক হলো তোমার বিশৃঙ্খল অবস্থা, যেটা, ঠিক আছে? তো সেটাকে আমরা বলি ডিসঅর্ডার অথবা ডিসঅর্গানাইজড, সিনোনিম। এরপর বলি কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন তো জানোই, আমি প্রায়ই বলি এই শব্দটা, কারণ লেখাপড়ার ক্ষেত্রে এটা অত্যন্ত জরুরি বা গুরুত্বপূর্ণ। সেটা হলো মনোযোগ। মানে শুধু লেখাপড়া না, যে কোনো কাজের জন্য মনোযোগটা হলো সবচেয়ে বেশি প্রয়োজন। এটা হলো অ্যাটেনটিভনেস বা অ্যাটেনশন। আমরা চলে যাব এবার আমাদের টেক্সটে। হু উইল রিড ফার্স্ট? কে প্রথম পড়বে? পড়ো দেখি একজন। একজন পড়ো। Sir, আমি পড়বো। পড়ো। Yoga is a kind of posture and breathing exercise. It brings together physical and mental disciplines to achieve peace of body and mind, helping you relax and manage stress and anxiety. Traditional yoga puts
emphasize on behavior, diet, and meditation. But if you are just looking for better stress management and not an entire lifestyle change, yoga can still help. Yoga trainers gradually choose easier to complex eh, activities for practitioners. practitioners. আমরা একটু প্রথম থেকে However, প্রথম থেকে দেখি যে অর্থগুলি আমরা একটু দেখে যাই। Yoga is a kind of posture and breathing exercise. What is the meaning of this? Yoga is a kind of posture and breathing exercise. আমরা বলেছি পোস্টার মানে কি, আমরা দেখে এসেছি তাই না? পোস্টার কি বলো দেখি? পোস্টারটা হলো দেহভঙ্গি, দেহভঙ্গি। হ্যাঁ, ব্রিদিংটা কি? শ্বাস প্রশ্বাস, স্যার নিঃশ্বাস নেওয়া। শ্বাস প্রশ্বাস গ্রহণ করা। এবং এই কেউ আসছে নাকি আর নতুন? আচ্ছা, নতুন কেউ জয়েন করেছে না? আচ্ছা, শ্বাস প্রশ্বাস গ্রহণ জনিত যেটা, হ্যাঁ, নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ ত্যাগ, এটা হলো ব্রিদিং এক্সারসাইজ। তাহলে এটা এক চর্চা, এক ধরনের শরীর চর্চা বলা হয়, এক্সারসাইজ। It brings together physical and mental disciplines to achieve peace of body and mind, helping you relax and manage stress and anxiety. তাহলে অনেক বড় আমাদের এখানে এসে শেষ হয়েছে, তাই না? এখানে একটা ফুল স্টপ হবে। তাহলে এটা কি বলেছে প্রথমে? ইট ব্রিংস টুগেদার, এটা একসাথে নিয়ে আসে। কি আনে? ইট ব্রিংস টুগেদার ফিজিক্যাল এন্ড মেন্টাল ডিসিপ্লিনস, শারীরিক এবং মানসিক একটা ডিসিপ্লিন নিয়ে আসে। ডিসিপ্লিন মানে কি? এটা নিয়ম অনুশৃঙ্খলার মধ্যে নিয়ে আসে, নিয়ম অনুপাতিতার মধ্যে নিয়ে আসে। টু অ্যাচিভ, কিসের জন্য? অর্জন করতে। টু অ্যাচিভ পিস অফ বডি, পিস অফ বডি শরীরের শান্তি, অ্যান্ড মাইন্ড এবং মানসিক শান্তি, দুইটা শান্তি আনার জন্য অর্জনের জন্য একটা ডিসিপ্লিন নিয়ে আসে। ওয়ান হলো শারীরিক and the other is mental health. ওকে, বডি and মাইন্ড, মানসিক, মনের। হেল্পিং ইউ রিল্যাক্স, এটা হেল্প করছে তোমাকে রিল্যাক্স, মানে অবসর, মানে খুব রিল্যাক্স মোডে যেতে, অবসর মোডে যেতে। অ্যান্ড ম্যানেজ স্ট্রেস, এবং এটা ব্যবস্থা করে কি? স্ট্রেস। স্ট্রেস মানে কি? চাপ। আচ্ছা, আর কি? অ্যান্ড অ্যাংজাইটি, এবং উদ্বেগ বা দুশ্চিন্তা, এটাও তোমাকে রিল্যাক্স মোডে চলে যেতে পারে। তুমি এটা কি আর মনে করো যে দুশ্চিন্তা তোমার কমে যাবে রিল্যাক্স মোডে থাকলে। এরপর বলেছে ট্র্যাডিশনাল, অর্থাৎ গতানুগতিক বা প্রথাগত যোগা পুটস এমফেসিস। গতানুগতিক যে যোগা যোগব্যায়ামটা আছে, পুটস, এটা এমফেসিস জোর দেয়, জোর প্রদান করে অন বিহেভিয়ার, এটা আচরণের উপরে কি করে? জোর প্রদান করে। ডায়েটের উপরে, অর্থাৎ তোমার খাদ্য, কি খাদ্য গ্রহণ করবা, কি খাদ্য করবা না, এটা ডায়েটের উপরেও এটা কি করে? জোর দেয়। অ্যান্ড মেডিটেশন, মেডিটেশনটা কি? ধ্যান, এটার উপরেও চাপ দেয়, মানে এখানে গুরুত্ব দেয়। আমরা বলবো ট্রেডিশনাল যোগা, যে গতানুগতিক যে যোগ ব্যায়ামটা আছে, এটা যে সব বিষয়ের উপর গুরুত্ব প্রদান করে, সেটা হলো আচরণের উপর গুরুত্ব প্রদান করে, খাদ্যাভ্যাসের উপর গুরুত্ব প্রদান করে, এবং ধ্যানের উপর গুরুত্ব প্রদান করে। অর্থাৎ এই কয়েকটা জিনিস তোমার নিজের কন্ট্রোলে রাখতেই হবে, বসে রাখতে হবে। বাট ইফ ইউ আর জাস্ট লুকিং ফর বেটার স্ট্রেস ম্যানেজমেন্ট, কিন্তু তুমি যদি একটু এই যে তোমার যে স্ট্রেস, একটা চাপ, মানে মানসিক চাপ, এটাকে যদি তুমি ম্যানেজ করতে চাও, তুমি ঠিক মতো তুমি যদি এটাকে ব্যবস্থাপনা করতে চাও, and not an entire lifestyle change, ওই যে যোগ ব্যায়াম যারা সাধু যজ্ঞী, এদের মতো যদি তুমি পুরা জীবন যে স্টাইল যদি পরিবর্তন না করে যদি অল্প কিছু পরিবর্তন আনতে চাও, অর্থাৎ সাধুরা কি করে? যারা যোগ ব্যায়াম, সাধুদের ক্ষেত্রে এটা খুব বেশি প্রযোজ্য। সাধুরা কি করে? তারা খায় খালি ঘাস পাতা, মাছ, মানে প্রোটিন টাইপের কিছু খাই না, ঘাস। মানে ঘাস মানে কি? আমি ঘাস বলতেছি কি, ঘাস বলতে এটা আসলে ঘাস না, গরু খাওয়ার ঘাস না, এটা হলো
হার্বাল যেটা খায় সেটা হলো তোমার ওই যে সবজি ভেজিটেবলস, তারা কিন্তু মানে কোন রকমের ইয়ে খায় না, প্রোটিন ইনটেক করে না, মাছ মাংস খায় না, তারা ভেজিটেরিয়ান। অর্থাৎ শুধু ভেজিটেবলস খেয়ে থাকে। তো এই ভেজিটেবলস যদি খাওয়া, তো আমাদের পক্ষে খালি খেয়ে থাকা সম্ভব না, তাই না? তো আমরা কি যোগব্যায়াম করতে পারবো না? সরি, হ্যাঁ, আমরাও পারবো। একদম জীবন যে পরিবর্তন করে ফেলতে হবে, সাধুদের মতো জঙ্গলে চলে যেতে হবে, সাধুদের মতো গুহায় বসে ধ্যান করতে হবে, এমন প্রয়োজন নেই। সাধুরা কি করে? একদম নিরালয় লোকালয় ছেড়ে ও বহু দূরে চলে যায়, ধ্যান করে। তাদের ধ্যানে যেন কোনো বিঘ্ন না ঘটে। তারা খায় কি? শাক সবজি এগুলি খেয়ে থাকে, কোনো প্রোটিন খায় না। তো এই যে এরকম যদি তুমি না চাও, সাদা সিম্পলি তুমি কিছু নিয়ম কানুন মেনে চললেই তুমি কি করতে পারো। তুমি যদি শুধু যে তোমার মানসিক একটা চাপ, এই যে অফিসে গেলে বসের ধাতানি, হেই এই আপনি দেরি করে আসছেন, হেই আপনি ঠিক মতো কাজ করেন না, এই আপনার এত কাজ জমে আছে, এই যে খালি চাপ চাপ, ঘরে আসলে বউয়ের বাজার কই, বাজার আনছো কই, হ্যাঁ, ছেলে মেয়ের, হ্যাঁ তুমি আমার বেতন দাও, আমার স্কুলের টাকা, আমার টিচারের টাকা, এই যে নানা রকম মানসিক দুশ্চিন্তার মধ্যে আমরা থাকি। তো এই চাপগুলি তো কিছুটা তুমি মিনিমাইজ করতে পারবে। অর্থাৎ চাপগুলি মিনিমাইজ করা কি, চাপগুলি তো থাকবেই, তুমি কিভাবে এগুলিকে হ্যান্ডেল করবা। আমরা কি হয়ে যাই, উত্তেজিত হয়ে যাই, দেখা যায় যে বউ বাচ্চার সাথে ঝগড়াঝাটি হয়ে যায়। বউ বাজার নাই, এক সপ্তাহ ধরে তুমি কোনো বাজার করো না। মেয়ে বললো, মেয়ে আমার টিচারের বেতন দেওয়া হচ্ছে না, আমার স্কুলের বেতন দেওয়া হচ্ছে। এই যে সারাদিন একটা দুশ্চিন্তা, মানসিক চাপ হয়ে থাকে খুব। আমরা আসলে হার্টের রোগী হয়ে যাই, প্রেশারের রোগী হয়ে যাই। আমরা এটা করতে পারি না, সহ্য করতে পারি না, এত চাপ নিতে পারি না। তো সেই ক্ষেত্রেও আমাদের যোগাটা অনেক উপকার দিবে। বাট এইখানেই বলা হয়েছে এখানে বলা হয়েছে বাট ইফ ইউ আর লুকিং ফর বেটার স্ট্রেস ম্যানেজমেন্ট, তুমি যদি আরো ভালো বেটার স্ট্রেস ম্যানেজমেন্ট, অর্থাৎ এই যে চাপগুলি তোমার উপর আসতেছে, এগুলি যদি ম্যানেজ করার যদি চিন্তা ভাবনা করতে চাও, এটা কিন্তু আরো ভালোভাবে তুমি ব্যবস্থাপনা করতে চাও, and not entire lifestyle চেঞ্জ, এবং তুমি পুরো লাইফস্টাইল চেঞ্জ করতে না চাও, যোগা ক্যান স্টিল হেল্প। যোগা এখনো তোমাকে যোগা কিছুটা হেল্প করবে, মানে হেল্প করতে পারে। যোগা ট্রেনার্সরা কি করে, যারা এই প্রশিক্ষক, তারা গ্রাজুয়ালি অর্থাৎ ধীরে ধীরে চুজ ইজিয়ার টু কমপ্লেক্স অ্যাক্টিভিটিস। প্রথমে খুব সহজ কর্মকাণ্ড দিয়ে থাকে, অ্যাক্টিভিটিস দিয়ে থাকে, এরপরে ধীরে 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 কঠিন অ্যাক্টিভিটিস দিয়ে থাকে। তোমরা দেখেছো বিভিন্ন সিনেমার মধ্যে, দেখেছো চাইনিজ যে কুম্ফু কারাতের যে ছবিগুলো দেখেছো না, প্রথমে হালকা হালকা কাজ দেয়, কি পানি আনা, তারপরে পানির উপরে একটা কিছু এক পায়ে দাঁড়িয়ে থাকে, এই যে ধীরে 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 এরপরে যায় মারামারি, অনেক ধরনের খুব দ্রুত মারামারি শেখায়। এইটাই হলো যোগার ক্ষেত্রে ট্রেনার্সরা ধীরে ধীরে প্রথমে হালকা কিছু এক্সারসাইজ অ্যাক্টিভিটিস যেগুলো সহজে তুমি করতে পারবা, কিছু ছবি দেখালাম, এগুলি সহজে তোমরা করতে পারবা কয়েকটা। আবার কিছু আছে অত্যন্ত কঠিন, যেগুলি সহজে করা যায় না। যেরকম ওই যে দুই হাতের উপরে ব্যালেন্স করে দাঁড়িয়ে সমস্ত শরীরটা শূন্যে উঠিয়ে ফেলে দিয়েছে একটা ছবিতে তোমরা দেখলে, এটা কিন্তু খুব সহজ না। তারপর আরেকটা দেখলো উষ্ঠাসন, উষ্ঠাসনটাও খুবই একটা কঠিন ব্যায়াম। এরকম মৎস্যাসন, উৎসাসন, শীর্ষাসন, মাথার উপরে দাঁড়ানো, এগুলি কঠিন এবং সবার দ্বারা এটা সম্ভব না। আমরা অনেক ব্যায়াম করতে পারবো না, শীর্ষাসনটা এখন আমরা করতে পারবো না। আমরা যদি ওটা করতে যাই আমাদের স্ট্রোক হবে, অর্থাৎ সমস্ত শরীরের রক্ত মাথার মধ্যে এসে মাথার ভেনগুলি ছিঁড়ে যাবে, আমরা সঙ্গে সঙ্গে মারা যাব। তো এইগুলি সবার জন্য সব ব্যায়াম নয় এবং একেবারে করা সম্ভব না। এই জন্য বলা হয়েছে গ্রাজুয়ালি ইজিয়ার টু কমপ্লেক্স। কমপ্লেক্স মানে কি, জটিল। প্রথমে ইজিয়ার সহজ গুলো থেকে ধীরে ধীরে কঠিন ব্যায়ামের দিকে চলে যায় অ্যাক্টিভিটিস কর্মকাণ্ডের মধ্যে। প্র্যাকটিশনার যারা চর্চাকারী, যারা এটা চর্চা করে, তাদের ক্ষেত্রে এগুলি চর্চা করানো হয়, তাদেরকে ধীরে ধীরে কঠিন, সহজ থেকে কঠিনের দিকে নিয়ে যাওয়া হয়। বুঝতে পেরেছ সবাই? Yes, sir. এইবারটা কে পড়বে? এইবারেটা কে পড়বে? এর আগেরটা একজন পড়েছো, এবার আরেকজন পড়ো। হাউএভার পড়ো।
পড়ো, কে পড়িবে? দেখি এতগুলি স্টুডেন্ট কেউ পড়তে চায় না। অদ্রি পড়ো, অদ্রি। হ্যালো অদ্রি, আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, জি স্যার। হ্যাঁ পড়ো পড়ো পড়ো, তুমি পড়ো। স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ পড়ো, শুনতে পারলে পড়ো। পড়ো স্যার পড়ি পড়ি। Wherever all proceed all practice. স্যার এটা কি বই নাই? হ্যাঁ বই আছে তো। স্যার কত পেজে? আমি ফোনে দেখতেছি না স্যার। হ্যাঁ বলে দাও কত পেজে? এখন পর্যন্ত বই বের করতে পারেনি। 16 পেজে। বই বের করা। পড়ো ওদের পড়ো, তাদের পড়ো। সময় তো মেপে চলছি আমরা, সময় মাপা তো এখানে তো। স্যার আমি পড়বো। Practitioners do not necessarily need the some kinds of practice. Or some kind, not same. It should be same kinds of practice. Okay, however, সে যাই হোক, however, all, not all practitioners do Yes, not necessarily need the same kinds of practice. সে যাই হোক, সব ধরনের যে প্র্যাকটিশনার, চর্চাকারী, প্র্যাকটিস মানে কি চর্চা, প্র্যাকটিশনার্স হলো যারা চর্চা করে, তাহলে সব ধরনের চর্চা, সকল চর্চাকারী এদেরই do not necessarily, প্রয়োজন নেই, need একই ধরনের the same kinds of practice, একই ধরনের চর্চা করার প্রয়োজন নেই। আচ্ছা পরের স্ট্যান্জা কে পড়বে? পরেতে কে পড়বে? হু উইল রিড? আরেকজন কে পড়বে? স্যার আমি পড়বো। পড়ো। নাদিয়া তো পড়তিছো, আরেকটা পড়ো, আরেকবার পড়ো। পড়ো, সময় নষ্ট করা, 10 মিনিটস আছে, খুব তো দ্রুত। The health benefits of yoga. The potential health benefits of yoga are numerous and may include stress reduction. অর্থ বলে যাও, অর্থ বলে যাও, না যে অর্থ বলে যাও। The health benefits of yoga. Health benefits of yoga. Yogaর যে health benefits. What do you want to say by health benefit? স্বাস্থ্য বেনিফিট কি? উপকারিতা। হ্যাঁ, তাহলে যোগার যোগ ব্যায়ামের স্বাস্থ্য উপকারিতা, এখানে অনেক ধরনের উপকারিতা আছে, এখানে স্বাস্থ্যের কি উপকার হবে সেটা বলেছে। দ্য পোটেনশিয়াল হেলথ বেনিফিট, মানে পোটেনশিয়াল মানে কি, যেটা এর মধ্যে নিহিত রয়েছে সুপ্ত আকারে যেটা নিহিত রয়েছে যোগার বেনিফিটস এর ভিতরে, লাভের ভিতরে। আর নিউমারাস মানে কি অসংখ্য, and may include, এবং এর মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে। প্রথমটা কি? স্ট্রেস রিডাকশন, অর্থাৎ চাপ কমানো। বলো। With its quiet, precise movements, yoga draws your focus away from your busy, chaotic day and towards calm as you move your body through poses that require balance and concentration. With the stress reduction মানে কি? কমানো। তাই না? স্ট্রেস মানে চাপ, তাহলে চাপ কমানো। With this quite precise movement, quite মানে কি? Quite মানে কি? Who can say? What is the meaning of quite? চুপচাপ মানে নিঃশব্দ, তাই না? নিঃশব্দ। Quite একদম নিঃশব্দ, প্রেসাইজ যথাযথ, মুভমেন্টস মানে যে মুভমেন্টস, নড়াচড়া। যোগা ড্রোজ ইওর ফোকাস, যোগা কি করে তোমার ফোকাস বা মনোযোগটা ড্র আওয়ে মানে কি? দেখো এখানে আমরা বলেছি ড্র আওয়ে মানে অনেক দূরে নিয়ে যাওয়া, ড্রোজ অ্যাওয়ে ইওর ফোকাস, অর্থাৎ তোমার মনোযোগটা নিয়ে যায়, দূরে নিয়ে যায়। কোথায়? ফ্রম ইওর বিজি
তোমার যে অত্যন্ত ব্যস্ততম, যেটা ব্যস্ত, কেওটিক, বিশৃঙ্খল ডে and towards calm as you move your body through poses. আচ্ছা, তাহলে এখান থেকে তোমার যে আমি একটু আগেই তোমাদেরকে বলেছি যে আমাদের ব্যস্ত দিন, কেওটিক, বিশৃঙ্খল দিন, যেখানে সারাদিন হই হল্লার এবং লেগেই আছে কাজ কাজ, ঝগড়া ফ্যাসাদ, এরকম এখান থেকে তোমাকে দূরে কোথায় নিয়ে যায়? কাম, টুয়ার্ডস কাম, একটা শান্ত, অ্যাজ ইউ মুভ ইউর বডি, যে যখন তুমি, যেহেতু তুমি তোমার শরীরটাকে মুভ করাও থ্রু পোজেস, কিছু দেহভঙ্গির মাস দিয়ে, দ্যাট রিকোয়ার ব্যালেন্স, যেটা একটা ভারসাম্য প্রয়োজন হয় যেটা করতে, এন্ড কনসেন্ট্রেশন, এবং যেটা করতে তোমার মনোযোগেরও প্রয়োজন হয়। অর্থাৎ তোমার মনোযোগটা কোথায় নিয়ে আসতেছে? এই তোমার কাজের মধ্যে, তোমার এই যোগ ব্যায়ামের মধ্যে তোমার মনোযোগটাকে নিয়ে আসা হচ্ছে। কোথা থেকে সরিয়ে? ব্যস্ত এবং দুশ্চিন্তা যুক্ত এবং বিশৃঙ্খল জীবন থেকে তোমার মনোযোগটা নিয়ে আসতেছে এই কাজের ভিতরে। এই জন্যই তোমাকে কিছুটা সময়ের জন্য তোমাকে রিল্যাক্স দিচ্ছে যোগা। এবার কে পড়িবে? আমি পড়বো। পড়ি কে এটা? স্যার আমি কে? তিশা। হ্যাঁ পড়ো। আমি ফার্স্টে বলছি তিশা। হ্যাঁ পড়ো পড়ো। আচ্ছা পড়। একটা প্যারা পড়ো, তুমি তাড়াতাড়ি পড়ো, সময় নাই। Increased fitness. As you learn and refine new poses, you may enjoy improved balance, flexibility, range of motion, and strength. And this means you are less likely to injure yourself in other physical endeavors or in your daily activities. ওকে, অর্থ বলো, অর্থ বলো। ইনক্রিজ ফিটনেস, ইনক্রিজ ফিটনেস, ফিটনেস মানে কি? আমরা বলি না ইউ মে কিপ ফিট, অর্থাৎ সুস্বাস্থ্য, তোমাকে ফিট থাকবে, শারীরিকভাবে সুস্বাস্থ্য অধিকারী হবে। তাহলে এটাকে বৃদ্ধি করে, ইনক্রিজ ফিটনেস বৃদ্ধি করে, তোমার শরীর সুস্বাস্থ্য বৃদ্ধি করে। অ্যাজ ইউ লার্ন, যেহেতু তুমি শিখো, and refine new poses, এবং নতুন ধরনের ভঙ্গিমা রিফাইন করতে পারো। রিফাইন মানে কি? পরিশোধিত করতে পারো। ইউ মে এনজয়, তুমি উপভোগ করতে পারো ইমপ্রুভড ব্যালেন্স, আরো অধিকতর উন্নত ব্যালেন্সকে তুমি এনজয় করতে পারো, উপভোগ করতে পারো। ফ্লেক্সিবিলিটি, রেঞ্জ অফ মোশন, অর্থাৎ ফ্লেক্সিবিলিটিকে প্রসারণ, ফ্লেক্সিবল, খুবই নমনীয়, যে রেঞ্জ অফ মোশন, তোমার মোশন গতির একটা নমনীয়তা তুমি এনজয় করতে পারো। অ্যান্ড স্ট্রেংথ, এবং তোমার যে শক্তি, শক্তিরও তুমি একটা ইমপ্রুভ শক্তি, উন্নত শক্তি তুমি এনজয় করতে পারো। অ্যান্ড দিস মিনস, এর অর্থ হলো ইউ আর লেস লাইকলি টু ইনজিউর ইয়োরসেলফ, এবং এর অর্থ তুমি যে আরো ইনজিউর, তোমাকে তুমি আঘাত কম পাবা, তোমার নিজেকে তুমি আঘাত বা আহত করতে পারবে, হবে কম। ইন আদার ফিজিক্যাল ইন্ডিভার্স, অন্যান্য যে কর্মকাণ্ডগুলি যখন তুমি করো, সেখানে অনেক সময় দেখা যায় এক বালতি পানি উঠাইতে গিয়ে কি মাজা কি মুচকে যায়, আর বিছনায় পড়ে গিয়ে মৃত্যুর দিকে ঢলে পড়ে। আমার ফ্রেন্ডের বড় ভাইয়ের অবস্থায় এটি, উনি জেল সুপারিনটেন্ডেন্ট ছিলেন, সব করে গরু পালতেন, জেলারদের, উনি সুপারিনটেন্ডেন্ট ছিলেন, জেলারের যে থেকেও বড়। তো এই গরুকে পানি দিতে গিয়ে একটা বালতি ধরে উঠাইছেন, আর কোমরে পেয়ে গেছেন, ব্যথা পেয়ে গেছেন। এই যে বিছনায় পড়লেন, ওখান থেকে উনি মারা গেলেন। এই যে যোগাটা, তুমি যে কোনো আদার যে ফিজিক্যাল যে ইন্ডোভার্স গুলো, কর্মকাণ্ডগুলি আছে, প্রচেষ্টাগুলি আছে, সেগুলি করতে গিয়ে তুমি সেগুলি কখনোই, যে আমাদের ডেইলি অ্যাক্টিভিটিস, আমাদের প্রত্যেক যে কাজকর্ম আছে, এর মধ্যে অনেক কাজ আছে, সেটা করতে গিয়ে দেখা যায় যে অনেকে আহত হয়ে যায়। তো এই আহত তুমি কম হবে অন্য অন্য কর্মকাণ্ডে। তুমি যদি যোগাটা করো, তাহলে দেখা যাবে যে তোমার শরীরটা নমনীয় হয়ে যাবে। অন্য একটা কাজ করতে গিয়ে তুমি সহজেই সেটা করলে পরে কোনো নিজে আহত হয়ে যাবে না। অন্য আমি যদি কোনো কাজ যোগাটা না করি, তাহলে দেখা যাবে যে অনেক সময় আমাদের অন্য একটা কাজ করতে গেলাম, একটা কিছু উঠাইতে গেলাম, একটু কিছু তুলতে গেলাম, চট করে কোমর ভেঙে গেল বা হাত পা আহত হলাম, ব্যথা পেলাম, এই জিনিসটা কম হবে। পরেরটা কে পড়বে? কে পড়তে চাইলে? আরেকজন কে পড়তে চাইলে? আমি পড়ি। পড়ো, তাড়াতাড়ি পড়ো, সময় নাই। ম্যানেজমেন্ট অফ chronic health conditions. Chronic health Yoga. Chronic না, এটা chronic health condition. Okay, go ahead.
Yoga might help with a variety of health conditions such as cancer, depression, pain, anxiety, and insomnia, fatigue, fatigue হ্যাঁ বলো বলতে থাকো আমি শুনি fatigue and mood. Yoga can also help reduce heart rate and blood pressure. ওকে দেখো অনেকগুলি শব্দ যেরকম ক্রনিক এটাকে আমরা চরণিক বলবো না ক্রনিক মানে পুরনো অনেক পুরনো দিনের ক্রনিক কোনো ডিজিজ হেলথ কন্ডিশন এখানে ম্যানেজমেন্ট এটা ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা অফ ক্রনিক হেলথ কন্ডিশন আমাদের যে পুরনো যদি কোনো অসুখ থাকে সেটাকে ব্যবস্থাপনা করতে পারে যোগা মাইট হেল্প উইথ এ ভ্যারাইটি এটা ভ্যারাইটি না ভ্যারাইটি ইটস ভ্যারাইটি অফ হেলথ কন্ডিশন অনেক ধরনের বিভিন্ন ধরনের হেলথ কন্ডিশনকে হেল্প করতে পারে যোগা such as ক্যান্সার তো জানোই ডিপ্রেশন মানসিক চাপ পেইন ব্যথা অ্যাংজাইটি না ইট ইজ অ্যাংজাইটি এন্ড ইনসমনিয়া যে নিদ্রাহীনতা তাই না অ্যাংজাইটি দুশ্চিন্তা ইনসমনিয়া অনেকে দেখো সারা রাত ঘুম হয় না তাই না এটাকে হেল্প করতে পারে ফ্যাটিগ অনেক ধরনের অবসাদযুক্ত মানসিক অবসাদ থাকতে পারে সেগুলো দূর করে এন্ড মুড আমাদের মুডেরও দেখা যায় যে মুড খারাপ হয়ে যায় অল্পতে যোগা এগুলোতেও হেল্প করতে পারে যোগা ক্যান অলসো হেল্প রিডিউস মানে কমিয়ে আনা হার্ট রেট এন্ড ব্লাড প্রেশার হার্ট রেটটাকে রিডিউস করতে পারে এবং ব্লাড প্রেশারটাকেও কমিয়ে আনতে পারে তো এইটা তোমরা ভালো করে দেখে রাখবে এটাই তোমাদের এইচডব্লিউ এখান থেকে আমি কোশ্চেন করব মাল্টিপল চয়েস কোশ্চেন নেক্সট ক্লাসে এন্ড কোশ্চেন আনসার তোমরা যেখান থেকে পারো একটু দেখে রাখবে আমি এগুলো নেক্সট ক্লাসে এগুলি করতে দেব ঠিক আছে সবাই ভালো থাকবে আমাদের সময় শেষ সবাই ভালো থাকবে আর রেগুলার ক্লাসে অ্যাটেন্ড করবে ইউনিফর্ম পরে অ্যাটেন্ড করবে নেক্সট ক্লাস থেকে ইউ আন্ডারস্ট্যান্ড প্রপার ইউনিফর্ম পরে এবং তোমাদের ভিডিও অন রাখতে হবে ঠিক আছে Yes, sir. সবাই ভালো থাকো থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকলো ঠিক আছে মাথার মধ্যে রেখো নেক্সট ক্লাসে ওকে স্যার তোমরা একটু ভালো করে পড়ে রাখবে অর্থগুলি শব্দগুলি একদম ধরবো কিন্তু ঠিক আছে Yes, sir. ওকে বাই বাই স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম